সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি লরিকে আটক করে প্রায় 82 লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার করল বীরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে 31 নং জাতীয় সড়কে আসাম থেকে হরিয়ানার উদ্দেশ্যে যাওয়া লরি থেকে উদ্ধার হয় প্রায় 42 কার্টন বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট বাজেয়াপ্ত করে গ্রেপ্তার গাড়ির চালক। শুক্রবার গ্রেপ্তার হওয়া গাড়ির চালককে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে বলে জানা যায়। অবিলম্বে হেড টিচার নিয়োগ করা, হেড টিচার প্রমোশনের আগে হেড টিচারদের ট্রান্সফার করা সহ মোট 9 দফা দাবিতে হেমতাবাদের অবর বিদ্যালয় পরিদর্শক জয়ী দেবনাথকে ডেপুটেশন দিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ ব্লক নেতৃত্বরা। শুক্রবার দুপুরে হেমতাবাদ বাজার এলাকায় মিছিল করার পাশাপাশি দাবিপত্র তুলে দেওয়া হয়। সংগঠনের হেমতাবাদ ব্লক সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিজয়পুর গ্রামে। বৃহস্পতিবার গভীর রাতে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ স্থানীয়দের। গভীর রাতে ডাকাতি করে ওই ডাকাত দল লক্ষাধিক টাকার সোনা ও রূপা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ডাকাতের দল কয়েকটি বোমা বিস্ফোরণ করেন। স্থানীয়দের দাবি, এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, যদিও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে খবর। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সামনেই পুজো, আর পুজোতে রাস্তার ধারে বসে বিভিন্ন ধরনের খাবারের স্টল। সেদিকে লক্ষ্য রেখেই শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী উৎপাদনকারীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় চেম্বার অফ কমার্সের সভাকক্ষে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় উৎপাদিত খাদ্য সামগ্রীর মানোন্নয়ন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নকরণ বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়। মূলত মিষ্টি ব্যবসায়ী, বেকারি সামগ্রী তৈরির কারখানা, হোটেল, রেস্টুরেন্ট, চাল মিল, তেল মিল, পানীয় জল, আটা, ময়দা, ডাল মিল মালিকদের নিয়ে এই কর্মসূচিটি পালন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী উৎপাদন করা তথা ফুড সেফটি মেনে চলাটাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ জেনারেল ম্যানেজার অভিষেক বসাক। আরজিকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএস ও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল বালুরঘাটে। অভিযোগের তীর বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। কেন মতামত নেবে তারা, তাও কলেজের সামনে। সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের ওপর আক্রমণ চালায়। আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার, ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা চরিত বসাক। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠাও সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।